আজ আমার কবিতা অবশ্যই ছোটদের জন্য। কবি বা ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাপুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন? প্রসাদ ভোজন? কেমন প্রসাদ? চা খেতে স্বাদ? কি খেতে চাও? ছানার পোলাও? ইচ্ছে কি আর সরপুরিয়ার? আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার। এখন থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। ছোটদের জন্য এরকম অজস্র কবিতা বড় বড় কবিরা লিখে গেছেন। তো ছোটদের বলছি, তোমরা কবিতা পড়ার শোনার অভ্যাস তৈরি করবে। মোবাইলে হাত দেবে না, রিলস দেখবে না, কার্টুন দেখবে না, শুধু বায়না করবে আমাকে কবিতা শোনাও, কবিতা পড়াও। ঠিক আছে? দেখবে তোমাদের জীবনটা আনন্দে ভরে উঠবে। তখন ওই সিলেবাসের ভয় তোমাদের তাড়া করবে না। ঠিক আছে? আর বেশি জ্ঞান দিচ্ছি না, মনে করো না এগুলো জ্ঞান, ভালোর জন্যই বলছি, কথাগুলো শুনবে। ঠিক আছে? আজ এই পর্যন্ত, আবার ছোটদের কবিতা নিয়ে আসো। ভালো থাকবে। কবি অন্নদাশঙ্কর রায়ের জন্ম 1904 সালে 15ই মার্চ উড়িষ্যার ঢেঙ্কানালে শাক্ত রায় পরিবারে। কবি, সাহিত্যিক, লেখক ছাড়াও তিনি ছড়াকার হিসাবে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন। সাহিত্য সংস্কৃতির জগৎ ছাড়াও তার অন্য একটা জগৎ ছিল, সেটা তার পেশাগত জগৎ। তিনি প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে, বিচার বিভাগীয় পদে আসীন ছিলেন, পদ অলঙ্কৃত করেছিলেন। তার মাতা হেমনলিনী দেবী, পিতা নিমাইচরণ রায়, দাম্পত্য সঙ্গিনী লীলা রায়, পুত্র পুণ্যশ্লোক রায়। তার চলে যাওয়ার দিনটি ছিল 1904 সালের 28শে অক্টোবর। আজ এই পর্যন্ত, ভালো থাকা চাই সবার। 1999 সালে ইউনেস্কো 21শে মার্চ দিনটি বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে। বিশেষ উদ্দেশ্য হলো কবিতা রচনা, আবৃত্তি, পাঠ ইত্যাদি কবিতা সংক্রান্ত নানা দিককে প্রসারিত করা। এই প্রসার ও প্রচার কবিতার মহত্ব শক্তিকে উজ্জীবিত করে, শক্তিশালী করে।